আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। 31st নাইট। অনেকেই কথা শুনে বুঝে গিয়েছেন যে বিষয়টা আসলে কি। অনেকের প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন। অর্ধরাত 12 ঘটিকায় তারা ইহুদি বৌদ্ধ খ্রিস্টান তাদের সংস্কৃতির মধ্য দিয়ে একটা ব্যক্তিগত সংস্কৃতি উদযাপন করবে, যেটা হচ্ছে 31st নাইট নামে পরিচিত, যেটা হিন্দু সভ্যতার, ইহুদি বৌদ্ধ নাসারা খ্রিস্টানদের সভ্যতা, যেটা মুসলমানের সভ্যতা না। এমন একটা সভ্যতার মধ্য দিয়ে তারা একটা আনন্দ উদযাপন করার জন্য প্ল্যানিং করে রেখেছে অনেক মুসলিম ভাই বোনেরা। অর্ধরাত 12 ঘটিকায় তারা সেই আনন্দ উদযাপন করবে। তাদের বিবেকের কাছে এটুকু প্রশ্ন রাখতে চাই, এটা কি আমাদের মুসলিমদের ধর্মীয় উৎসব বা ইসলামী শরিয়া মোতাবেক এমন কোনো উৎসবের কাতারে পড়ে এই উৎসবটা? এটা তো কোনো উৎসব না। এটা কি উৎসব? আমাদের জীবন থেকে, আমাদের হায়াত থেকে 1 বছর চলে গিয়েছে। বিগত দিনে আমি কি করেছি, আমার সকল ধরনের অন্যায়, অপরাধ, কৃতিকর্ম সবকিছুকে উপস্থাপন করে যেখানে ক্ষমা চাওয়ার কথা, অনুতপ্ত হওয়ার কথা, ভয় পাওয়ার কথা যে আমার জীবন থেকে 1 বছর চলে গিয়েছে, আমার আল্লাহ আমাকে ক্ষমা করেছি কিনা, বা আমি বিগত দিনে যে ইবাদতগুলো করেছি সেই ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কিনা, সেই বিষয়ে আমাদের অনুতপ্ত হওয়ার কথা, ভয় পাওয়ার কথা, গুনাহ নিয়ে লজ্জিত থাকার কথা। কিন্তু সেই জায়গায় আমরা কি করতেছি? উদযাপন করতেছি, আনন্দ করতেছি, উৎসব করতেছি, আতশবাজি ফুটিয়ে এবং বিভিন্ন অপসংস্কৃতির মধ্য দিয়ে, গান বাজনা, নাচানাচি, হারাম অবেদে মেলামেশা, সকল কিছুর মধ্য দিয়ে আমরা আজকের এই রাতটাকে উদযাপন করব। অনেকেই, সবাই কিন্তু না, অনেকেই। কি পাবো ভাই এটা করে? এই শয়তানকে খুশি করে যে আনন্দটা করব না, এই আনন্দের সুখটা হচ্ছে ক্ষণিকের সুখ, চলে যাবে। ঠিক আছে, আপনি যদি এই আনন্দটা উদযাপন করেন, তাহলে আপনি যদি 60-70 বছর হায়াতে বেঁচে থাকেন, তাহলে আপনি 60-70 বার এই আনন্দটা করতে পারবেন। যদি আপনি এই জিনিসটাকে পরিত্যাগ করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এটাকে ছেড়ে দিয়ে শুধু একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে থাকেন, তাহলে আপনি এই সুখ, এই অন্যায়, এই অপরাধ, এই অপসংস্কৃতির সুখ পরিত্যাগের আনন্দ সারা জীবন ভোগ করবেন, প্রতিনিয়ত ভোগ করবেন, প্রতিটা মুহূর্তে ভোগ করবেন। সেজন্য আসুন এই সকল অন্যায়, অপসংস্কৃতি, এই সকল কৃষ্টি কালচারগুলোকে পরিত্যাগ করে এক ও আল্লাহর পথে, ইসলামের পথে, সুশীতল শান্তির পথে নিজেকে সমবেত করি। এ সকল অন্যায় থেকে নিজেকে দূরে সরিয়ে আনি, আল্লাহর জন্য কাজ করি এবং আমার বিগত দিনে অন্যায় অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হই, ক্ষমা প্রার্থনা করি, তওবা করি। এ সকল কাজগুলো আমরা আমাদের অন্তর থেকে